কিরে স্যারের কাছে ঝাড়কে মেজাজ খারাপ? মনে করিস না তো গাব্বু, ভাবলেই মাথা গরম হয়ে যাচ্ছে। আচ্ছা তুই বল, ওই হারুটা 4টে লেডিকে নিয়ে এনেছে, তার থেকে আমি তো মাত্র 3টে খেয়েছি, তার জন্য স্যারকে নালিশ করবে? 4টের মধ্যে 3টেই চেপে দিয়েছিস। তুই তো ওস্তাদ মানুষ। তা নয় তো কি? হ্যাঁ, ওই পেট্রোগা প্যাংলা কাঠির মতো চেহারা 4টে খেলে 4 দিন স্কুলে আসতে পারবে না, বুঝলি? কি দারুণ গন্ধ রে, জিভে জল চলে এলো। গন্ধ? কিসের গন্ধ? আহ, শুঁকেই দেখ না। এ তো মিষ্টির গন্ধ। লেডিকেনি, এই নতুন দোকানটাতে লেডিকেনি যা বানায় না, কি বলবো রে গাব্বু। আরে হারু তো এই দোকানটা থেকে লেডিকেনি নিয়ে এসেছিল। নতুন দোকান? সেটা আবার কোথায়? আরে জঙ্গলে ঢোকার একটু আগে। আচ্ছা যেতে হবে তো একদিন, কিন্তু এখন বাড়িতে চল। তুই তো লেডিকিনি খেয়েছিস, কিন্তু আমার পেটে তো ইঁদুর ডাকছে। হ্যাঁ হ্যাঁ, চল চল। সত্যি গো লজেন্স দাদা, লজেন্স দাদা, লেডিকিনিটা কিন্তু দারুণ খেতে। কতদিন পর লেডিকিনি খেলাম গো। তোমাদের দোকানের মিষ্টি গো লজেন্স দাদা? না রে স্যারকে, এটা আমাদের দোকানের মিষ্টি না। আজ সকালে আমার এক কাকু এসেছিলেন, উনি এনেছেন। আচ্ছা, গাব্বুর জন্য রেখেছো তো? না হলে কিন্তু ও খুব রাগ করবে। আরে বাবা, রেখেছি, কিন্তু গাব্বুটা গেল কোথায় বলতো? এখনো এলো না। ওই তো গাব্বু আসছে। কি রে, এত দেরি হলো যে? আরে ওই জঙ্গলের দিকে একটা নতুন মিষ্টির দোকান হয়েছে না, ওখানে গিয়েছিলাম। ওখানকার লেডিকেনি নাকি খুব ভালো, তাই ভাবলাম একখানা খাই। কই, আমাদেরও দে। আমি নিজেই পেলাম না, তোদের কি করে দেব? কেন কেন পেলি না কেন? তাড়িয়ে দিয়েছে নাকি? আরে না রে, ওখানকার মিষ্টির কি দাম, আমার কাছে অত টাকাই ছিল না। লজেন্স দাদাদের দোকানের মিষ্টির দাম কত কম। কি এমন হাতি ঘোড়া লেডিকেনি যার জন্য এত দাম দিতে হবে? নিজে খেয়ে দেখ। লেডিকেনি, তাও সেই নতুন দোকানে। খেতে দেখ। কি দারুণ খেতে গো লজেন্স দাদা। আর আছে? আসলে না, একটা খেয়ে ঠিক হলো না। না রে গাব্বু, আমি তো 4 জনের জন্য 4টে এনেছিলাম। লেডিকেনিটা কি ভালো খেতে ছিল, কিন্তু একটাতে কি হয় নাকি? মাকে বললাম 10টা টাকা দাও, দিল না। দুর্বল লাগে না? হারুটাকে তো আনতে পারতিস, সেদিনকে ওর 3টে লেডিকেনি খেয়ে নিলি। ছাড় তো, হারুর হজমই হতো না। কি গো, তুমি তো একটাও খাওনি দেখছি। না না কাকু, আমরা খাবো না। রাগ করেছে নাকি বাবা? রাগ করবো কেন? আসলে আমাদের কাছে তো টাকা নেই। কি রে চালতা, তোর কাছে টাকা আছে? এই শোন গাব্বু, আমি বলতার ভাই চালতা, টাকার চিন্তা আমায় করতে হয় না, বুঝলি? ও, তার মানে তোর কাছে টাকা আছে, তাহলে একখানা খাই। এই শোন গাব্বু, ফুল পাহাড়িতে বলতার ভাই চালতাকে এই টাকা দিয়ে কিছু কিনতে হয় না, বুঝলি? তোমাদের টাকা পয়সা নিয়ে ভাবতে হবে না, টাকা পয়সা নিয়ে ভাবতে হবে না, যত খুশি তত খাও। সেদিন তোমাকে ফিরিয়ে দিয়ে আমার বড্ড খারাপ লেগেছে। এখন তুমি না খেলে আমার খুব কষ্ট হবে, খুব খুব কষ্ট হবে। খাও খাও খাও। তাই নাকি? তাহলে তো খেতেই হয়। এই চোখে কে টর্চ মারছে রে? এই চোখে কে টর্চ মারছে রে? বাবা, এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। দূর, এতগুলো যে লেডিকিনি খেলাম, সেইগুলো সব স্বপ্নে। না, যেই করেই হোক আরো কয়েকটা লেডিকিনি খাওয়ার ব্যবস্থা করতেই হবে।
কি অদ্ভুত স্বপ্ন না? অদ্ভুত না, এটা হলো ঠাকুরের আদেশ। ঠাকুরের আদেশ? কি ভুলভাল বকছিস? কেন? ভোরের স্বপ্ন সত্যি হয়, তুই শুনিসনি? তাই তোর স্বপ্ন সত্যি হবে রে গাব্বু। তাহলে আমরা আরো এতগুলো লেডিকিনি খেতে পারবো? আরে আস্তে আস্তে, কেউ শুনে ফেলবে। হ্যাঁ, সরি, এবার বল কি করতে হবে? এই চালতা, ঘুমিয়ে পড়লি নাকি? কিছু তো একটা বল। এই দাঁড়া না, ঠাকুরের নির্দেশের অপেক্ষা করছি। হ্যাঁ, ওই যে তোর ঠাকুরের নির্দেশ চলে এসেছে। তাড়াতাড়ি ক্লাসে চল, না হলে হেড স্যার আবার কালকের মতন ঝাড় দেবে। হ্যাঁ, চল। ঠাকুরের চল গাব্বু, এসআর কে রানী চল। না, তোমরা চলে যাও, গাব্বু আজ আমার সাথে যাবে। কেন রে, গাব্বু হঠাৎ আমাদের ছেড়ে তোর সাথে যাবে কেন? হ্যাঁ, গাব্বু আমায় অঙ্ক বোঝাতে যাবে। হ্যাঁ, অঙ্ক আর গাব্বু? শুনেছ লজেশ দাদা, গাব্বু নাকি শেখাবে অঙ্ক। দেখ গাব্বু দেখ, এই নাকি তোর বন্ধু, কেমন হাসছে দেখ। চল তো চালতা, আমি তোকে অঙ্ক বোঝাবো। চল। হ্যাঁ, ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে রে এসআরকে। চালতা হঠাৎ গাব্বুর কাছে অঙ্ক করতে চাইছে কেন? নিশ্চয়ই কিছু প্ল্যান আছে। আর গাব্বুটাও যা বোকা। ছাড়ো তো লজেশ দাদা, ও তো নিজে থেকেই আমাদের সাথে যাবে না বলে দিল। না, ভুতুকে এই ব্যাপারটা জানাতেই হবে। কি রে, ঠাকুর কি নির্দেশ দিল? শোন, তুই দোকানে যাবি, গিয়ে 10টা লেডিকেনি চাইবি। টাকা কোথায় পাবো? আরে টাকা লাগবে না, আগে শোন তো। হ্যাঁ, বল। তোকে যেই মিষ্টিটা দেবে তুই ওটা নিয়ে ছুটবি। তারপরে আমাকে ধরে দিয়ে গ্রাম দোলাই। বারে বাহ, তো ঠাকুরের কি দারুণ নির্দেশ। আরে বাবা, পুরোটা তো শোন। আমি দাদার বাইকটা নিয়ে ওই গলির মুখটাতে দাঁড়িয়ে থাকবো, তুই ছুটে এসে বাইকের পেছনে উঠলেই আমি আমরা লেডিকেনি খাবো আর দোকানদার আঙ্গুল চুষবে। কি রে, কেমন আইডিয়া? আইডিয়া তো ভালোই। আচ্ছা, মিষ্টি কিনতে আমি কেন যাব? তুইও তো মিষ্টি নিয়ে দৌড়াতে পারিস। তুইও তো মিষ্টি নিয়ে দৌড়াতে পারিস। আরে আমি তো মিষ্টি নিয়ে দৌড়াতে পারি, কিন্তু তুই তো আর বাইক চালাতে পারিস না। এটা অবশ্য ঠিক বলেছিস। তাহলে রাজি তো? হ্যাঁ, রাজি। আরে ভয় পাস না, ওই লোকটার পায়ে বাত আছে, তোকে ধরতেই পারবে না। ভয়? আমি ওসব ভয় পাই না। কখন যাবি তুই শুধু সেটা বল। ঠিক বিকেল 5টায়। ঠিক আছে, আজ লেডিকেনি খেয়েই ছাড়বো। গাব্বুটা আজকেও দেরি করছে। চালতাকে অঙ্ক করাতে গিয়ে নিশ্চয়ই পারছে না। হ্যাঁ, চালটাকে অঙ্ক? কি ব্যাপার? ঠিক বুঝলাম না তো। চালতা হঠাৎ করে গাব্বুর কাছে অঙ্ক শিখতে চেয়েছে। হ্যাঁ, কি বলছিস রে? খুব গরম পড়লে ওরম মাথার মধ্যে একটু হয়, অত চিন্তা করার কিছু নেই। যা বলেছিস পিপাই। তোরা হাসছিস ঠিকই, আমার কিন্তু একটু হাসি পাচ্ছে না। তুই ভেবে দেখ ভুতু, চালতা যাই হোক বোকা মোটেই না। ও জানে গাব্বু অঙ্ক ভালো পারে না, তাহলে বিনা কারণে ওকে ডাকবে কেন? আমারও কিন্তু ব্যাপারটা খটোমটো লাগছে। এর আগেও কিন্তু চালতার জন্য গাব্বুকে অনেক ঝামেলায় পড়তে হয়েছে। না, কিছু একটা তো আমায় করতেই হবে। কিন্তু করবিটা কি? চালতার বাড়ি যাবি নাকি? চালতার বাড়িতে গিয়ে কি হবে? কিন্তু ওদের তো ওখানেই থাকার কথা। আরে বাবা, গাব্বুকে যদি চালতা ওর বাড়িতে দুষ্টুমি করার জন্যই নিয়ে যায়, তাহলে কি ও আর এখন বাড়িতে বসে থাকবে? নিশ্চয়ই বাইরে কোথাও যাবে। কিন্তু এত বড় ফুলপাহাড়ি গ্রামে খুঁজতে তো অনেক সময় লাগবে। আমাদের কাছে তো আর পিপাইয়ের মতন ডানা নেই। ঠিক, আমাদের কাছে তো ডানা নেই, কিন্তু এই না, একদম আমার দিকে তাকাবে না। এক্ষুনি আমার জিম ট্রেনার আসবে, আমার একটুও সময় হবে না। পিপাই সোনা, তুমি তো আমার লক্ষ্মী সোনা, এইরকম করতে নেই। না, আমি না, আমার সময় নেই বলছি তো। আমার কথাটা তো শোন পিপাই, ওরার থেকে কি ভালো কোনো এক্সারসাইজ আছে নাকি? তুই পুরো ফুলপাহাড়ি এক চক্কর
দৌড় লাগিয়ে আয়, দেখবি জিমের থেকেও বেশি কাজ দেবে। ঠিক আছে বাবা, ঠিক আছে, যাচ্ছি। সব সময় আমার সাথে এটা হয় কেন? মাঝে মাঝে তো ওই শেরুটাকেও পাঠাতে পারো নাকি? আরে বাবা, শেরু কি আর তোর মতন পারে নাকি? যা না সোনা, একটু খোঁজ নিয়ে আয়, না জানি দুজনে মিলে কি করছে। সেদিনকে তো খুব তাড়িয়ে দিয়েছিলে, এবার দেখো কি হয়। এতক্ষণে চালতা নিশ্চয়ই বাইক নিয়ে পৌঁছে গেছে, আশেপাশে কেউ নেই। যাই, এবার তাহলে যাই। কাকু, ও কাকু, আমাকে 20খানা লেডিকেনি দাও না। এই তুই সেই কালকের ছেলেটা না? হ্যাঁ, 5 টাকা দিয়ে লেডিকেনি খেতে এসেছিলিস, আজকে আবার 20টা? ও বাবা, আজকে আবার 20টা চাই? সে তো কাল দামটা জানতাম না বলে আজকে টাকা নিয়ে এসেছি কাকু। হ্যাঁ, টাকা নিয়ে এসেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, দিচ্ছি। বাহ, ওই ওই তো লোকটা লেডিকেনি দিচ্ছে। আর মাত্র কয়েক মিনিট, আর তারপরেই ওই 1 বালতি লেডিকেনি আমার হয়ে যাবে। গাব্বু যখন বাইক খুঁজবে, আমি তখন আরাম করে বসে লেডিকেনি খাবো। বেচারা গাব্বু, কি করবি বল, সবই ঠাকুরের নির্দেশ। এই নাও তোমার লেডিকেনি, এবার 200 টাকা দাও। আর এই নিন আপনার 200 টাকা। চোর চোর, এই বললো বললো বললো, চোর চোর আমার মিষ্টি চুরি করে নিয়ে গেল। ধর, এই বলু, ধর 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 ধর। কতগুলি তো চলে গেল, চালটা আর ওর বাইক কোথায়? চোর চোর, চালটা রে, চালটা, চালটা। দূর, কোথায় ভাবলাম জিম টিম করে একটু রিল্যাক্স করব, তা না, এখন গাব্বুকে খোঁজো। এ কি? এটা তো গাব্বু, ওর তো খুব খারাপ অবস্থা। আমাকে এক্ষুনি ভূতুকে খবর দিতে হবে। কি সর্বনাশ! তুই আর কাউকে দেখেছিস ওখানে? না না না, কেউ ছিল না ওখানে। লজেন্স দাদা, শিগগিরই চলো, ওকে এক্ষুনি ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। কাকিমা এখন এখানে নেই, সত্যি কথা বল কিন্তু গাব্বু, এসব কি করে হলো? না না, চুরির কথা বলা যাবে না, বাবা জানতে পারলে একটা মারও মাটিতে পড়বে না। কি রে, চুপ করে কেন আছিস? সত্যি কথা বল কিন্তু গাব্বু, আমি কিন্তু জানি যে তুই চালতার সঙ্গেই ছিলি। হ্যাঁ, মিথ্যে বলে কিন্তু লাভ হবে না। আরে না না, মিথ্যে বলবো কেন? আমি তো চালতার কাছে সাইকেল চালানো শিখছিলাম, পাকামি মেরে একা চালাতে গিয়ে পড়ে গেছি। কই রে, সাইকেলটা তো ওখানে দেখলাম না। সাইকেল সাইকেল কি জানি, হয়তো সাইকেলই চালটা চলে গেছে। চালতাটা কি পচা রে বাবা, তোকে ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে সাইকেল নিয়ে চলে গেল। সবাই কি তোদের মতো ভালো হয় বল? তোরা তো আমার সবচেয়ে ভালো বন্ধু। তোর কদিন ধরে এই ফল খেয়ে আর ভালো লাগছে না। দাদু যে 10 টাকাটা দিয়ে গেল, ওইটা দিয়ে না হয় একটা লেডিকেনি খেয়ে আসি, আর এইভাবে আমায় চিনতেও পারবে না দোকানদারটা। হ্যাঁ, সেটাই ভালো হবে। রাম 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 রাম, হরি 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 হরি। সন্ধেবেলায় এই দিকটায় এত ভয় লাগে। ও, বুলুটাকে বাড়িতে রেখে আসাটা একদম ঠিক হয়নি। রাম 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 রাম, হরি 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 রাম 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 রাম। ব্যান্ডেজ ওরে ওরে বাবা রে, ওরে বাবা রে। কাকু, আমি তো লেডিকেনি খেতে এসেছি। রাম 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 রাম। আমাকে ধরো না, আমাকে ধরো না, আমাকে বাঁচাও। ধরো না, ধরো না, ধরো। আরে কাকু, আমার কাছে টাকা আছে,
যা বাবা, আমি তো কিছুই করলাম না, তাতেই ভয় পেয়ে গেল। এটা বোধহয় ঠাকুরের নির্দেশ। বেশ, এখানে আর আমায় কেউ খুঁজে পাবে না, এবারে আরাম করে খাওয়া যাবে। আহ, আহ, হ্যাঁ, হ্যাঁ। বাবা, ডাকাত, এবার কি করি, কি করি, কি করি? হ্যাঁ, আইডিয়া। ব্যান্ডেজ ভূত, কি ভেবেছিলিস তুই আমাকেও ভয় পাইয়ে দিবি? সর্দারকে ভয় দেখানো অত সোজা না। আমাকে ছেড়ে দাও, আমি আর কাউকে ভয় দেখাবো না। এই, ভয় তো তোকে দেখাতেই হবে। ঠিকঠাক ভয় দেখাতে পারলে তবেই তোর ছুটি। এসব কি বলছো সর্দার? কি বলেছি, এমনিতেই পুলিশ আমাদের খোঁজ করছে, তাই এই ব্যাংকটা একটু অন্যভাবে ডাকাতি করতে হবে। অন্যভাবে মানে? ব্যাংকের দারোয়ানের সামনে আমরা যাব না, মাঝরাতে এই ছেলেটা ওকে ব্যান্ডেজ ভূত সেজে ভয় দেখাবে। দারোয়ানটা অজ্ঞান হলে তখন আমরা ঢুকবো, বুঝলি? গুরু তুমি মহান মহান গুরু। না না না, আমি ওইসব পারবো না। তুই পারবি না মানে? আরে তোর ঘাড় পারবে। আমার লেডিকে নি। না না, ওসব নিতে হবে না, তুই চল চল। আচ্ছা আচ্ছা, ওটা নিতে দে। রাস্তায় খিদে পেলে বাবু আমার খাবে কি? যদি ভুতুরা আমায় খুঁজতে গিয়ে এই লেডিকিনি গুলো দেখতে পায়, তাহলে ঠিক আমায় খুঁজে পাবে, খুঁজে পাবে, খুঁজে পাবে। কি বলছো কি লজেন্স দাদা? কাব্বু সেই সন্ধ্যের থেকে নেই? হ্যাঁ রে, কাকু আমার বাড়িতে খোঁজ করতে এসেছিল। চলো আমরাও খুঁজতে যাব। চল। কাব্বু! কাকু! কাব্বু! গাব্বু! কাব্বু রে! কোথায় গেলি কাব্বু? কাকু! গাব্বু! এমা, এটা কি? কি কি দেখি? আরে এইটা তো লেডি কেনি। এটা তো গাব্বুর ফেভারিট। দেখো, হয়তো গাব্বু লুকিয়ে লুকিয়ে খাচ্ছিল। খাচ্ছিল? তাহলে মাটিতে কেন পড়ে? আচ্ছা, এরকম তো হতেই পারে লেডি কেনিটা গাব্বুই ফেলেছে আমাদের রাস্তা দেখানোর জন্য। চলো সবাই লেডি কেনি খুঁজে দেখো। এই তো লেডিকেনি। এই যে আরেকটা। তার মানে গাব্বু ওই রাস্তাতেই গেছে। সবাই নিচের দিকে দেখতে দেখতে চলো। রাস্তা পরিষ্কার, কোনো লোকজন নেই। এবার যা, এই দারোয়ানটাকে ভয় দেখিয়ে আয়। না 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 না, আমি পারবো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি পারবো না। ওই দেখো লজেন্স দাদা, ওই লোকগুলো গাব্বুকে ধরে রেখেছে। চল তো দেখি। না না, দাঁড়াও, দেখি কি করে। কে রে, কে ঘুমোয় এখানে? বাবা বাঁচাও বাঁচাও। আক্রমণ! লজেন্স দাদা, আমাদের ওই কি বলে জানো? আক্রমণ! এই এই তোরা কে রে? আমরা যেই হই, তোমরা যে ডাকাত তা আমরা ঠিক বুঝেছি। শিগগিরই এখান থেকে যাও, না হলে কপালে দুঃখ আছে। এত বড় সাহস! এই দেখ, ফুস 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 লেমন জুস। ম্যাজিক
সর্দার কি করছো নাকি আওয়াজ করছো কেন? কিছুই তো বুঝতে পারছি না। খুব হাসি তাই না? এবার দেখ দেখ। ব্যান্ডেজ সোনা তুমি ফুরিয়ে যেও না কিন্তু, প্লিজ প্লিজ প্লিজ। দাঁড়া রে। ফুস 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 লেমন জুস। একটাও নেই। বেশ হয়েছে, ওই ডাকাতরা ডাকাতি করার শাস্তি পেয়েছে আর তুই চুরি করার। এই আমি নাক মুলছি, কান মুলছি, আর জীবনে কোনোদিন লেডি ক্যানি খাবো না।